হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওনার কলিজার টুকরা সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছেন। বেঈমান আবু জাহেল সন্তান আর মাকে গ্রেফতার করে নিয়ে যায়। মাকে এক গাছের মধ্যে বাঁধা হয়, সন্তানকে আরেক গাছের মধ্যে বাঁধা হয়। বেঈমান আবু জাহেল ডাক দিয়া বলে, এ সুমাইয়া, সুমাইয়া, তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করো, এক আল্লাহকে অস্বীকার করো। হযরত সুমাইয়া ডাক দিয়া বলে, আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করতে পারবো না, এক আল্লাহকে অস্বীকার করতে পারবো না। ওনার সন্তান হযরত আম্মারকে ডাক দিয়া বলে, এ আম্মার, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার কর। বলে, না না, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করব না। এবার কলেজার টুকরা মাকে বলতেছে, ও সুমাইয়া, তোমার সন্তান যদি মুহাম্মাদের ধর্মকে অস্বীকার না করে, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার না করে, তোমাদেরকে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন দাঁড়াইতে হবে। এবার আম্মারকে ডাক দিয়া বলে, ও আম্মার, এই মুহূর্তে যদি তুমি কালিমাকে অস্বীকার না করো, এক আল্লাহকে অস্বীকার না করো, সামনে তোমার মায়ের কাপড় খুলে ফেলা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলেজের টুকরা সন্তান মাকে ডাক দিয়া বলে, ও প্রাণের মা, 22 বছরের যুবক গো আমি মা, আমার সামনে যদি তোমার কাপড়টা খুইলা ফেলে, আমি 22 বছরের যুবক তোমার সন্তান কিভাবে সহ্য করব? হযরত সুমাইয়া ডাক দিয়া বলে, এ কলেজের টুকরা সন্তান, আমি দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার ইজ্জত চাই না, দুনিয়ার লাশ লজ্জা আমি চাই না। আমারও যদি মরণ হয়, আমার যদি দেহটা ক্ষত বিক্ষত হয়, তারপরেও তুমি মুহাম্মাদের ধর্ম অস্বীকার করবা না, এক আল্লাহকে অস্বীকার করবা না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বেঈমান আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরা দেহের কাপড়টা খুইলা ফেলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 হাতের মধ্যে পেরেক মাইরা দিছে, 2 পায়ের মধ্যে পেরেক মাইরা দিছে। আম্মারকে ডাক দিয়া বলে, তোমার মার কিন্তু অবস্থা খারাপ হবে। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান, দুনিয়ার সম্মান আমি চাই না, দুনিয়ার ইজ্জত আমি চাই না। মুফাসসিরিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, বুখারীর রওয়ায়াতের মধ্যে হাদিসের ইবারতের মধ্যে বলতেছেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 হাতের মধ্যে পেরেক লাগাইয়া, পায়ের মধ্যে পেরেক লাগাইয়া মক্কার কাফের বেঈমান মুশরিকগুলা ধারাবাহিক ওনার লজ্জাস্থানের মধ্যে এরকম ভাবে থুতু নিক্ষেপ করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। থুতু নিক্ষেপ করে মুস্কি হাসে। জোরে বলেন আল্লাহু আকবার। থুতু নিক্ষেপ করে সুমাইয়া মুস্কি মুস্কি হাসে। এক পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে খঞ্জর দিয়ে আঘাত করা হয়। রক্ত ঝরতে ঝরতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ লাভ করেন। ভাইরা আমার, একজন মহিলা মানুষ ইসলামের জন্য জীবন দিয়ে দিছে,
ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, বাংলাদেশ 92% মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর আউলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ, সাইখুল হাদিসদের দেশ, যেই দেশের মধ্যে সূর্য উঠে আজানের সময় আজানের দলিতে আবার সূর্য ডুবে, জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানের দেশ, আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহির দেশ, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির দেশ, চরমনাওয়ালাদের দেশ, আল্লামা মামুনুল হক সাহেবের দেশ। এই দেশের মধ্যে কমাস কম এই কালিমার চক্রান্ত করতেছে, চক্রান্তকে এরকম ভাবে দেখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কথা খুব পরিষ্কার। আমাদের ঈমানকে নিয়ে বাংলাদেশে কিছু নাস্তিক আর মুরতাদ এরকম ভাবে ছিনিমিনি খেলতেছে। এই বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য অনেক নানা ধরনের ষড়যন্ত্র চালাইতেছে। খোদার কসম করে বলি, বাংলাদেশের 95% মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কিন্তু যখন এই ইসলামের উপর আঘাত আসে, রাসূলকে নিয়ে কুরুক্তি করে, তখন আর ঘরে বসে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা যত